আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আবারও আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অন্যতম নতুন একটি রেসিপি, যা হচ্ছে রুই মাছের মাথা এবং পালং শাকের পাতা। তো ভিউয়ার্স, এই দুইটি দিয়ে এবং অন্যান্য আইটেম দিয়ে যা রান্না করব অসাধারণ সুস্বাদু, নতুন নতুন গৃহিণীদের দুশ্চিন্তা মুক্তি হয়ে যাবে। তো ভিউয়ার্স, প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি পাত্র। এবার এই পাত্রে আমি এখন দিয়ে দিব কুচি করে রাখা, মানে টুকরো টুকরো ছোট ছোট বুটের মতো আলু। তার উপরে দিয়ে দিচ্ছি মুগ ডাল। ডালটাকে আমি আগে থেকেই ভেজে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিউয়ার্স। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটু পানি দিয়ে আমি এটি চুলাতে বসিয়ে দিচ্ছি এবং সেদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, তারপর দেখাচ্ছি আমি রুই মাছের মাথা। দেখুন, এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি দুইটি এবং লেজাটাও সাথে নিয়ে নিয়েছি। আপনার ইচ্ছে করলে শুধু মাথা নিলেও পারবেন। তো ভিউয়ার্স, এগুলোকে এখন আমি দুই ভাগ করে কেটে নিয়েছি ভিউয়ার্স, এবং ভালোভাবে ধুয়েও নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আবার মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এবারে আমি ভিউয়ার্স এটিকে ভালোভাবে মাথাটার ভেতরে মশলা মেখে মেখে ঢুকিয়ে ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট করে নিয়ে এটি আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। সব মাছ ভাজার আগে রেস্টে রেখে দিলে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তারপরে ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছি আমাদের সেই ডাল আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে ভিউয়ার্স, চুলাতে বসিয়ে দিয়েছি প্যান, আর প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটি গরম হয়ে গেছে, আর এই গরম তেলে আমি এখন দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা রুই মাছের মাথা। তো ভিউয়ার্স, মাথাগুলোকে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাথাগুলো ভিউয়ার্স আমি এপাশ ওপাশ ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব। তো ভিউয়ার্স, আপনারা এখানে রুই মাছের মাথার জায়গায় অন্যান্য যে কোনো মাথা দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার মাথাগুলো হয়তো ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাথাগুলোকে নামিয়ে নিচ্ছি আর চুলাতে বসিয়ে দিচ্ছি আবার একটি বড় পাত্র। এই পাত্রে দিয়ে দিয়েছি তেল। এবার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে ভিউয়ার্স, এখানে আমি যা দিয়ে দিচ্ছি দেখুন, আদা 1 চামচ ও রসুন 1 চামচ, একসাথে 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভিউয়ার্স তেলের সাথে ভালোভাবে এটিকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে এখন আমি দিয়ে দিব একই সাথে 1 চা চামচ হলুদ গুঁড়া, তবে চা চামচটা একেবারে ভরপুর করে ভিউয়ার্স। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এবারে ভিউয়ার্স এটি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। নতুন গৃহিণীদের জন্য বলছি, যে পর্যন্ত তেল না ভেসে ওঠে সেই পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিন। ভালোভাবে কষানো হয়ে গেলে ভিউয়ার্স আবার একটু পানি দিয়ে এবারে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর ততক্ষণে আমি আপনাদের দেখাচ্ছি পালং পাতা। তো ভিউয়ার্স, কুচি করে নিয়েছি পালং পাতা, দিয়ে দিব এখন আমি এই মশলার উপরে। দেখুন, দিয়ে দিয়েছি। এবার আমি মশলার সাথে পালং পাতাগুলোকে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে উল্টিয়ে মশলার সাথে মাখিয়ে নিব। ভিউয়ার্স, রেসিপিটি কিন্তু অবশ্যই রান্না করবেন। এটি এত সুস্বাদু, আপনি এটি 6 মাসেও ভুলবেন না যে কেমন রেসিপি বানিয়েছেন। তো ভিউয়ার্স, পাতাটাকে আমি নেড়ে চেড়ে মাখিয়ে এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে আসছে আবার ভিউয়ার্স, ঢাকনা তুলে দেখছি চতুর্দিকে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি পালং পাতাটাকে আবার নেড়ে নেড়ে দিচ্ছি ভিউয়ার্স। এখানে এখন আমি আবার নাড়ার পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা ভিউয়ার্স আগে দিবেন না, কারণ তাহলে শাক থেকে অনেক পানি উঠবে, তাই শাকটার পরে আমি লবণ দিয়ে দিলাম। এখন এর উপরে আমি দিয়ে দিব আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি ভিউয়ার্স, সেই মাছের মাথাগুলো এখন আমি এখানে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। সবগুলো দিয়ে দিলাম। এবারে এই শাকের সাথে আর এই মাথার সাথে প্রথমত ভালোভাবে
এপাশ ওপাশ করে একটু নেড়ে নেব, একেবারে ভেঙে যেন গুঁড়ো গুঁড়ো না হয়ে যাবে ভিউয়ার্স, সেদিকে খেয়াল রাখতে হবে। তবুও আমি আস্তে আস্তে করে আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি এখন সেই আলু আর ডাল সেদ্ধ। এবারে ভিউয়ার্স এটির সাথেও খুব ভালো করে নাড়ব। ভিডিওটি না টেনে ভিউয়ার্স সম্পূর্ণ দেখুন, কারণ এর শেষটা না দেখলে বুঝতেই পারবেন না রেসিপিটি আসলে কেমন হবে। তো ভিউয়ার্স দেখছেন আমি নাড়ছি, এখানে কিন্তু মাথাটা একটু একটু করে ভেঙে ভেঙেও যাচ্ছে, কারণ এই রেসিপিটা আমি আধা ভাঙা করেই কিন্তু রান্না করব। তো ভিউয়ার্স ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিয়ে এবার আমি নিচ থেকে আলতো আলতো করে নেড়ে দেব। অনেক বেশি ঘাটাঘাটি করে নাড়ব না, তাহলে মাছের কাঁটাগুলো মাথাগুলো ভেঙে একেবারে রেসিপিটা নষ্ট হয়ে যাবে। তবে ভিউয়ার্স এখানে একটি কথা আছে, যদি কেউ মাছের মাথাগুলো আনাম আনাম রাখতে চান সেই পর্যায়ে মাথাগুলো আগে দিবেন না। তো ভিউয়ার্স দিয়ে দিচ্ছি এখানে আমি পানি আর কাঁচামরিচের ফালি। তারপরে এটিকে আমি ভালোভাবে জাল পাইয়ে নিচ্ছি। জাল পাইয়ে নেওয়ার পরে ভিউয়ার্স পানিগুলো টেনে আসবে এবং মাথাটা সব একসাথে ভালোভাবে হয়ে যাবে। তো রসটা একেবারে টেনে টেনে যখন আসবে তখন বুঝতে হবে আপনার রেসিপিটি হয়ে এসেছে। তবে ভিউয়ার্স রেসিপিটি হয়ে আসার সময় আপনি দিয়ে দিবেন জিরা ভাজার ফাঁকি, আমিও দিয়ে দিয়েছি। এবার জিরা ভাজার সাথে রসটাকে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি। আরও একটু পানি টেনে আসলে, ঝোল টেনে আসলে তারপর আমি এটি নামাবো। তো ভিউয়ার্স ওই যে বললাম, যদি মাথাটা আনাম রাখতে চান তাহলে একটু মাথাটা পরে দিবেন। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচির সাথে এটি হয়ে আসবে ভিউয়ার্স। তারপরে আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব ঝোল টেনে গেলে। তার আগে বলুন নতুন রেসিপিটি ভিউয়ার্স কেমন লাগলো। অবশ্য যাদের কাছে এটি নতুন তারাই বলুন কেমন হলো। আর যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স তাহলে আমার রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর আপনারা পাশে থাকলে আমার উৎসাহ বেড়ে যায় প্রতিদিনের রেসিপি বানানোর জন্য ভিউয়ার্স। তো আজ এই বলে আমি এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করুন আর প্রস্তুত থাকুন আগামী ভিডিও দেখার জন্য। বাই বাই ভিউয়ার্স।